বিশাল সাইজের বটগাছ। প্রায় ৪০০ বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে দেবহাটা বনবিবি বটগাছ। বন্ধুরা, আপনারা যারা সাতক্ষীরা এলাকা দিয়ে সুন্দরবন বেড়াতে যাবেন, তাদের জন্য রয়েছে আরো কয়েকটি দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছে ভুমরা স্থলবন্দর, ভারত-বাংলাদেশ যৌথ নদী ইছামতির মোহনায় মিনি সুন্দরবন ও মিনি সুন্দরবনে যাওয়ার পথে দেবহাটা বনবিবি বটগাছ। ইতোমধ্যে আমরা বটগাছের নিকট চলে এসেছি। পাশের পুকুরে একটি সাপ দেখা যাচ্ছে। বিশাল সাইজের বটগাছ। এই বটগাছটি প্রায় ৪০০ বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। বটগাছটি প্রায় ১.৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। বটগাছের জায়গাটি বর্তমানে স্থানীয় প্রশাসন অধিগ্রহণ করেছে এবং এটি দর্শনার্থীর জন্য উন্মুক্ত রয়েছে। প্রতিদিন শত শত দর্শক এই বটগাছটি দেখার জন্য ভিড় করে। আজকে বৃষ্টির দিন হওয়ায় তেমন একটা দর্শক দেখা যাচ্ছে না, তবে দু একজন দর্শক এসেছে, আবার বিকেলের দিকে আরো আসবে। আসলে বটগাছটি ছোটই ছিল, বিভিন্ন সময়ে এর ডাল থেকে শিকড় নেমে এসে আবার সেখানে আরেকটি গাছের সৃষ্টি হয়। এভাবেই বিস্তৃত হতে হতে এটি প্রায় ১.৫ একর জায়গা জুড়ে এখন বিস্তৃত। বটগাছটি দেখার জন্য প্রতিদিন শত শত লোক ভিড় করে। বটগাছটি দেখার জন্য সাতক্ষীরা কালীগঞ্জ রোডের ঈদগাহ নামক স্থানে নামতে হবে, তারপর অটো দিয়ে সেখানে যাওয়া যাবে। ঈদগাহ হতে দেবহাটা বটগাছ যেতে ১০ থেকে ১৫ টাকা অটো ভাড়া লাগবে। বিশাল সাইজের বটগাছ এটি। স্থানীয় লোকজন হতে জানা যায় এই বটগাছটির বয়স আনুমানিক প্রায় ৪০০ বছর। এছাড়াও জিন, ভূত ইত্যাদি নানান কল্পকাহিনী এই বটগাছ নিয়ে শোনা যায়। এটির শিকড় দেখতে পাচ্ছেন, এভাবেই এই শিকড়গুলি মাটিতে পড়ে আবার নতুন গাছের সৃষ্টি হয়। সামনে দেখতে পাচ্ছেন এগুলি সবও এভাবেই শিকড় হতে নতুন গাছের সৃষ্টি। এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি গাছ সৃষ্টি হয়েছে শিকড় থেকে কিভাবে। এই গাছটি বেশি পুরনো নয়, অল্প দিনের। আমরা যদি গাছের গোড়া মানে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আসলে পাইনি। মানে এখানের উৎপত্তি স্থল কোথায় এই গাছের, সেটি আসলে আমরা অনেক খোঁজার পরেও এর উৎপত্তি স্থল পাইনি। আপনারা যারা এই এলাকায় বেড়াতে যাবেন, বটগাছের পাশাপাশি দেবহাটা মিনি সুন্দরবন রয়েছে। এই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এছাড়া ভুমরা স্থল বন্দর, নলতা আহসানিয়া মিশন, এসবের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এই এলাকায় বেড়াতে আসলে অবশ্যই এই জায়গাগুলি মিস করবেন না, তাহলে ভ্রমণে অপূর্ণ থেকে যাবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।